ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই কী প্রবলেম আছে। বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা হবে। ঠিক আছে, তো এখানে সময় বলে দিয়েছে n বছর, সরল সুদের হার বলে দিয়েছে r%, আর সুদটা বলে দিয়েছে। তাহলে আমাদেরকে মূলধনটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা আগে মূলধনটা ধরে নিই, তারপর সরল সুদের ফর্মুলাটা ইউজ করব। তো ধরি মূলধন x টাকা, ওকে, সময় কত বলেছে n বছর, আর সুদের হার কত বলেছে r%। শর্তে কি হবে x মানে PRT/100, P ইন্টু R টা আরই আছে আর T টা আছে n মানে সময় বাই 100 ইকুয়ালস টু কত বলেছে এখানে সুদটা PNR/25। বা এবার শুধু সলভ করব। দেখো nটা কেটে যাবে, rটা কেটে যাবে। আচ্ছা, এখানে কি আছে x ইকুয়ালস টু P ইন্টু 100টা ওপরে চলে যাবে বাই 25, বা x ইকুয়ালস টু কত হবে 25 400, তাহলে আনসার হয়ে যাবে 4p। অতএব মানে শূন্যস্থানটায় কি হবে মূলধন ইকুয়ালস টু 4p টাকা, এটাই হয়ে যাবে আনসার। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কি হয়ে যাবে 4p হয়ে যাবে। ঠিক আছে, তো vidonkoর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।